খোদার কসম যুবক, তুমি বলো, তুমি যদি এরকম একটা পরিবেশে যাও যেখানে মুসলমানদের পরিবেশ না, তাহলে তোমাকে তো জিজ্ঞাসা করতে হবে। কেউ যদি তোমাকে চিনতে চায় তো জিজ্ঞাসা তো তোমাকে হতে হবে, ইউ আর মুসলিম। তোমার কিছু দেখেই তো বোঝা যাবে না তুমি মুসলমান। তোমাকে তো জিজ্ঞাসা করতে হবে যে তুমি কি মুসলমান, বলো সত্য কিনা। আমি নাম বলবো না, আমি মরিশাস বসা ছিলাম, অনেক দিন আগের কাহিনী। মরিশাস এয়ারপোর্টে আমাদের দেশের এক শিল্পপতির ছেলে নতুন বিয়ে করে হানিমুনে গেছিলেন মরিশাস। মরিশাস তোমরা নাম শুনছ, কিন্তু দেখো না কত সুন্দর দেশ। আছে বাংলাদেশি ৭৫,০০০ ওয়ার্কার আছে এখানে, এখন মনে হয় একটু বাড়ছে, ৯০,০০০-এর মতো। মহিলাও আছে, পুরুষও আছে। হিন্দু রাষ্ট্র এটা মরিশাস। সারা দুনিয়ার ডাইরেক্ট ফ্লাইট আছে এখানে। আমি এয়ারপোর্টে বসা ছিলাম, আমার পাশে একটা ছেলে বসা ছিল, তার সাথে তার স্ত্রী ছিল। কিন্তু মেয়ের পোশাকের বর্ণনা দেওয়া যাবে না। ছেলেটার পোশাক ছিল একটা কাটা গেঞ্জি আর একটা 3/4 প্যান্ট। তো আমি জিজ্ঞেস করলাম তোমার বাড়ি কই? বাংলাদেশে। তো আমি জিজ্ঞেস করলাম তুমি কি মুসলমান? তো বলছে হ্যাঁ আমি মুসলমান। তো আমি বললাম থাকো কোথায়? গুলশানে। কি করো? আমার আব্বা শিল্পপতি। নাম কি? বলতেই আমি চিনা ফেলছি। আমি বললাম যে বেটা রাগ হও না, তোমার পোশাক আশাকই তো আমাকে বাধ্য করলো, আমি বলতে জিজ্ঞাসা করতে বাধ্য হলাম ইউ আর মুসলিম, তুমি মুসলমান কিনা। আর তোমার ওয়াইফের পোশাক তো আরো জঘন্য। ও যুবক একটু ভাবো না, কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবা? তোমার বাহাদুরির উৎসটা কি বলো তো যুবক, বলো উৎস কি? যৌবনই তো তোমার বাহাদুরির উৎস, ঠিক না? নাইলে তোমার কাছে ফুল চাইতো কে আর তোমাকে ফুল দিত কে? বলো। যৌবন যদি তোমার ভিতরে না থাকতো, পুরুষের বাহাদুরির উৎস কি? পুরুষত্ব। না থাকলে তো প্রথম রাত্রি ভাইগা চলে যায়। নারীর বাহাদুরির উৎস কি? নারীত্ব। নাইলে ওর জন্য মাথার গাম পায়ে জড়ায় কে? একটা পুরুষ নারীর জন্যই তো মাথার গাম পায়ে জ্বলায়, ঠিক না? সত্য তো? হ্যাঁ, জানি না এই মজমায় অটোওয়ালা আছে কিনা, অটো চালায়। অবশ্যই আছে, কিন্তু আমি হাত উঠাইতে বলতেছি না। বলেন, ওকে জিজ্ঞাসা করেন, ও ডেলি 2-4-20টা গালি খাওয়া ব্যতীত বাড়িতে ফিরে না। সারাদিনে 2-4-20টা গালি দেয় মানুষ ওকে। মাঝে মাঝে তো যুবকরা মাসের ভিতরে 2-4 বার থাপ্পড়ও দেয়। একটু 19-20 হইলেই থাপ্পড় দাও না তোমরা। তারপরের দিন ওর হাতে অটো ওঠে কি করে? ওই যে স্ত্রীর দিকে তাকাইলে অটো হাতে ওঠে, বাচ্চার দিকে তাকায় অটো হাতে ওঠে, ওর নিজের পেটের দিকে তাকায় অটো হাতে ওঠে না। ও তো ভিক্ষা করে জীবন চালায় নিত। বাহাদুরির উৎস তো সব আল্লাহ দিল। কালকে এই চেহারাটা কি করে দেখাবো? একটা ঘটনা মনে উঠলো, এই জন্য বলতেছি, হাদিসের। আমি কিচ্ছা কাহিনীতে অভ্যস্ত না। বনি ইসরাইল এক বদমাস ছিল, নাম ছিল কিফিল। প্রতিদিন ব্যভিচারের পিছনে বর্তমান টাকার 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত। একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় বলতেছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। আয়সা দেখতেছে মেয়ে অজোরে কাঁদতেছে। তো বলতেছে ওই মেয়ে কাঁদিস কেন? তোকে তো জোর করে আনি নাই, তুই নিজেই তো আমার হাতে ধরা দিলি, আর দর দাম নির্ধারিত হলো তারপরেই তো নিয়ে আসলাম, কাঁদিস কেন? তো মেয়ে বলতেছে শুন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশা না, এটা আমার পেশা না, আমি বাজারি না। বিপদ তোর হাতে আমাকে ধরা দিতে বাধ্য করছে। আমি হুজুরদের পায়ে হাত দিয়ে একটা কথা বলবো, বলবো? রাগ হয়ে যাবেন না তো? হ্যাঁ, আমরা বিভিন্ন, আমাদের দেশে বিভিন্ন সুদের ব্যাংক আছে গ্রাম দেশে, ঠিক না? আছে না?
আমি নাম বলবো না, আছে। হ্যাঁ, আমরা এর বিরোধিতা জোর সোরে করি, ঠিক না? কিন্তু আপনি জানেন, হতে পারে কোনো মানুষ সে এমন বিপদে পড়ছে, পয়রা ওইখানে হাত পাততে বাধ্য হয়েছে। আমরা বিরোধিতা করি হুজুররা, কিন্তু আমরা বিকল্প কোনো রাস্তা আজ পর্যন্ত না নিজেরা নির্ধারিত করছি। আমি বারবার ভুলে যেতেছি, আমি আপনাদের এই থানার রূপগঞ্জের ওলামাদের পায়ে হাত দিয়া বলব, আপনারা বিকল্প একটা রাস্তা চিন্তা করেন। 1000 লাগবে 10 টাকা দেন, 1 লাখ লাগবে 10,000 দেন, দেখেন এরা এদের কাছে যায় না যায় না। আপনাদের বলা কাজে নেয় না নেয় না, আমরা শুধু বিরোধিতা করি, বিকল্প কোনো রাস্তা আমরা তৈরি করি না। যদি বিকল্প রাস্তা আমরা তৈরি করতাম তো আমরা আমাদের জাতিকে চিনি। হতে পারে হাজারো মানুষ ওদের ফাঁদে পড়ে আর ওরা ফাঁদে ফালায় ওর বিপদকে কাজে লাগায়। যেমন ওই মহিলা ফাঁদে পড়ছে, বলছে আমি বিপদের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি। কিন্তু শোন কিফিল, কাঁদি কেন জানিস? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? তীর মারলেও মনে হয় এত জোরে লাগতো না কিফিলের বুকে, এত জোরে ধাক্কা লাগছে। কিফিল চিৎকার দিয়া মাটিতে পড়া বলছে, বোন এখন পর্যন্ত তো তোর গায়ে আমি আঙ্গুলের ছোঁয়া পর্যন্ত দেই নাই। যদি তোর এই দুরবস্থা হয়, কালকের কথা চিন্তা করে তো আমি কিফিলের কি হবে? বলছে, বোন তোর গায়ে আমি আঙ্গুলের ছোঁয়াও দিব না, লয় টাকার ব্যাগ তোকে দিয়া দিলাম, কিন্তু একটা অনুরোধ করব, তুই হাত দুটা উঠায়া চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বলে দে না যে আল্লাহ যেন আমার তওবাটা কবুল করে। আমি তওবা করলাম। ওই রাত্রেই কিফিল মারা যায়। দরজায় স্বর্ণ অক্ষরে লেখা ওঠে, কদ গফার আল্লাহু লি কিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে।